আমাদের প্রায়ই বোঝানো হয় ব্রিটিশরা নাকি ভারতবর্ষকে আধুনিক বানিয়েছে, তারা না এলে আমরা নাকি সভ্যই হতাম না। কিন্তু কখনো ভেবে দেখেছেন কি, টানা 200 বছর একটা ভিনদেশি জাতি শুধু আমাদের উপকার করার জন্য নিজেদের হাজার হাজার মাইল দূরে ফেলে এখানে পড়েছিল? তারা কি তবে নিজেদের সম্পদ বিলিয়ে দিতে এসেছিল? সম্প্রতি আমেরিকার কলম্বিয়া ইউনিভার্সিটি প্রেসের একটি গবেষণা এই তথাকথিত উন্নয়নের মুখোশ টেনে হিঁচড়ে খুলে দিয়েছে। গবেষণা বলছে, ব্রিটিশরা ভারতবর্ষ থেকে জানিয়ে গেছে তাকে চুরি বললে ভুল হবে। সেটি ছিল ইতিহাসের সবচেয়ে বড় মহালুট, যার পরিমাণ প্রায় 45 ট্রিলিয়ন মার্কিন ডলার। 45 ট্রিলিয়ন ডলার সংখ্যাটা মাথায় ঢুকছে না তো? চলুন একটু সহজ করে দেই। বর্তমান বাংলাদেশি টাকায় এর পরিমাণ প্রায় 4,950 ট্রিলিয়ন টাকা। স্বাধীন বাংলাদেশের ইতিহাসের অন্যতম বড় বাজেট ছিল 2023-24 অর্থ বছরে প্রায় 7.5 ট্রিলিয়ন টাকা। ব্রিটিশদের লুটে নেয়া এই টাকা দিয়ে বাংলাদেশের মতো দেশের টানা 660 বছরের জাতীয় বাজেট তৈরি করা সম্ভব। আরও সহজ চান? এই লুটের টাকায় ব্রিটেনের বর্তমান মোট জিডিপি বা অর্থনীতির চেয়েও প্রায় 16 গুণ বেশি। বিখ্যাত গবেষক উৎসা পাটনায়েক 1765 থেকে 1938 সাল পর্যন্ত প্রায় 250 বছরের ট্যাক্স এবং বাণিজ্যের সমস্ত ডেটা বিশ্লেষণ করে এই মহা লুটের অঙ্কটা বের করেছেন। তারা এই কাজটা করেছে অত্যন্ত ধূর্ত এবং অদ্ভুত এক বাণিজ্য নীতি খাটিয়ে। পলাশী আর বক্সারের যুদ্ধের পর যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশের দেওয়ানি বা রাজস্ব আদায়ের ক্ষমতা পেল, তখন থেকেই শুরু হলো আসল খেলা। আগে তারা আমাদের সুতি কাপড় বা মশলা কিনতো নিজেদের রৌপ্য মুদ্রা দিয়ে, কিন্তু শাসন হাতে নেয়ার পর তারা এদেশের মানুষের উপর চড়া ট্যাক্স বা খাজনা বসালো। ধূর্ত ব্রিটিশরা একটা চাল চালল। তারা আদায় করা খাজনার 1/3 টাকা দিয়ে এদেশের কৃষকদের কাছ থেকে সস্তায় পণ্য কেনা শুরু করলো। ভাবুন একবার, আপনার পকেট থেকে টাকা চুরি করে সেই টাকা দিয়েই আপনার দোকানের মাল কিনে নিয়ে যাচ্ছে। অর্থাৎ ব্রিটিশরা ভারতীয় পণ্য পাচ্ছিল সম্পূর্ণ বিনামূল্যে। এদেশের সাধারণ মানুষ এই ফাঁদ ধরতেই পারেনি, কারণ যারা ট্যাক্স আদায় করতে আসতো তারা পণ্য কিনতে আসতো না। দুটো দল ছিল আলাদা। এই মাগনা পাওয়া পণ্য ব্রিটিশরা নিজেদের দেশে তো ভাগ করতই, বাকিটা চড়া দামে বিক্রি করত অন্য দেশে। আর সেই লভ্যাংশ দিয়ে তারা লোহা, আলকাতরা আর কাঠ কিনে নিজেদের দেশের শিল্প বিপ্লব ঘটিয়েছে। আজ যে উন্নত ব্রিটেনের জাঁকজমক আমরা দেখি, তার ভিত্তিপ্রস্তর তৈরি হয়েছে এদেশের তাঁতি আর কৃষকদের রক্ত জল করা টাকায়। 1858 সালে কোম্পানি শাসন শেষ হয়ে যখন ব্রিটেনের রানী সরাসরি শাসন শুরু হলো, তখন চুরির কায়দা আরো ডিজিটাল, থুরি আরো আধুনিক হলো। তখন নিয়ম হলো, কোনো বিদেশি দেশ যদি ভারতের পণ্য কিনতে চায় তবে সরাসরি টাকা দেয়া যাবে না। তাদের লন্ডন থেকে সোনা বা রূপার বিনিময়ে স্পেশাল কাউন্সিল নামে এক ধরনের কাগজের বিল কিনতে হতো। বিদেশিরা লন্ডনে সোনা জমা দিয়ে সেই কাগজ নিয়ে ভারতের রপ্তানিকারকদের দিত, আর ভারতীয় ব্যবসায়ীরা যখন সেই কাগজ ভাঙিয়ে কলোনি অফিস থেকে টাকা তুলতে যেত, তখন তাদের হাতে ধরিয়ে দেয়া হতো আমাদেরই মানুষদের কাছ থেকে অন্যায়ভাবে আদায় করা ট্যাক্সের রুপি। ফলাফল, ভারতের সোনা রূপা সব জমা হতো লন্ডনের ব্যাংকে। কাগজে কলমে ভারতের বিশ্ব বাণিজ্যে বিশাল লাভ দেখানোর কথা থাকলেও বাস্তবে ভারতের কোষাগার ছিল শূন্য। উল্টো নিজেদেরই টাকা ধার নেয়ার জন্য ভারতীয়দের ব্রিটিশদের কাছে চড়া সুদে ঋণগ্রস্ত হতে হতো। এই চুরির টাকা দিয়ে ব্রিটিশরা বিশ্বজুড়ে তাদের সাম্রাজ্য বাড়িয়েছে, যুদ্ধ করেছে। কাজেই যারা এখনো ভাবেন ব্রিটিশরা আমাদের রেল লাইন দিয়ে গেছে, ইংরেজি শিখিয়ে সভ্য করেছে, বড় বড় দালান কোঠা উপহার দিয়েছে, তাদেরকে এই সত্যটা মনে করিয়ে দেয়া দরকার। তারা কোনো উন্নয়ন করতে আসেনি, তারা এসেছিল সোনার ডিম পাড়া হাঁসটাকে জবাই করে খেতে। 45 ট্রিলিয়ন ডলারের এই ঋণ কোনোদিন শোধ হওয়ার নয়। সভ্যতা আর মানবাধিকারের বুলি আওড়ানো তথাকথিত উন্নত বিশ্ব আসলে কতটা রক্ত আর শোষণের উপর দাঁড়িয়ে ইতিহাসই তার সবচেয়ে বড় সাক্ষী। ভিডিওটি শেয়ার করে সবাইকে এই সত্যটি জানার সুযোগ করে দিন।